মুর্শিদা আক্তার নামে একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে, আমিও কালকে স্বপ্ন দেখেছি বাবুকে দুধ খাওয়াই, কিন্তু আমার কোনো সন্তান হয় নাই, দয়া করে উত্তরটি জানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় অনেক মা বোনেরা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন যে আসলে সে কোনো বাচ্চাকে স্তন্য দান করছেন, দুধ পান করাচ্ছেন। বাস্তবে তার এখনো বিবাহই হয়নি, অথবা বিবাহ হয়েছে বাট এখনো সন্তান হয়নি। তো আসলে তারা যদি এই ধরনের দুধ পান করাতে দেখে, এর ব্যাখ্যা কি হতে পারে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদিও ইতিপূর্বে কথা বলেছি, বরংবার যেহেতু প্রশ্নগুলো আসছে সেজন্য আবার ভিডিও বার্তার মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর দিতে চাই। এক্ষেত্রে তিনটি ব্যাখ্যা পাওয়া যায় তাফসিরের গ্রন্থগুলোতে। এক নম্বর ব্যাখ্যা হলো, যেই অবিবাহিত মেয়ে আনমেরিড, সে যদি দেখে যে কোনো বাচ্চাকে দুধ পান করায় এবং সে বাচ্চাটা তার নিজেরই, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে এমন কোনো হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, যে হারাম কাজটা একটা সময় মানুষের সামনে এমন ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করবে এবং মানুষ তাকে নিয়ে এত পরিমাণ বদনাম ছড়াবে যে সে ওই হারাম কাজটি না করলেও করতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। একটু বুঝিয়ে বলি। উদাহরণস্বরূপ, কোনো একজন আনমেরিড পারসন, সে একটা হারাম রিলেশনশিপে রয়েছে। সে মনে করছে যে এই কথাটা আসলে সে ছাড়া আর কেউই জানে না, কিন্তু একটা সময় মানুষ এগুলো আস্তে আস্তে করে জানতে থাকে, যার ফলে সে যদি এই ধরনের রিলেশনশিপে থাকার পরেও সে মনে করে যে আমি আসলে এটা ফিজিক্যালি কোনো কিছু না, এটা জাস্ট একটু ফান বা একটু টাইম পাস করা, এইভাবে সময়টাকে আমি তার সাথে কাটাইতেছি। সময় কিভাবে পার করব, দেখা যায় যে তখন আমি কোনো একটা ফ্রেন্ডের সাথে ভালো একটা সময় পার করি, আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটাই, কখনো বা তার সাথে ট্যুরে যাই, এইভাবে কিন্তু সে সাধারণভাবে নিচ্ছে। কিন্তু এই হারাম সম্পর্কটা সম্পর্কে মানুষ জানতে জানতে একটা পর্যায়ে গিয়ে তার নামে এত পরিমাণ বদনাম ছড়িয়ে দিবে যে সে এক পর্যায়ে গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো মেরিড পারসন, সে সন্তান নাই কিন্তু সে স্বপ্নে দেখছে যে তার নিজের সন্তানকে দুধ পান করাচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত একটি নেক সন্তান দান করবেন, এবং যেই সন্তান তার মা হিসাবে তাকে যথাযথ মূল্যায়ন করবে, পিতামাতার যে হক আছে সেই হকগুলো আদায় করবে, এবং পিতামাতাও তার সন্তানের সমস্ত হকগুলো আদায় করবে। কেননা হাদিসের ভিতরে এসেছে যে প্রতিটা সন্তানের জন্যই তার মায়ের স্তনের ভিতরে রয়েছে হক এবং অধিকার। তার মানে হলো, যে সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করায় না, তারা তাদের সন্তানের হক এবং অধিকার খর্ব করে থাকে। ঠিক তেমনিভাবে এই সন্তানগুলো যখন বড় হওয়ার পরে তারাও পিতামাতার হকগুলো সঠিকভাবে আদায় করে না। তো এই জন্য যে সমস্ত মা বোনেরা বিবাহিত কিন্তু স্বপ্ন দেখছেন যে আপনার বাচ্চা হয় নাই, আপনি অন্য কারো বাচ্চাকে দুধ পান করাচ্ছেন অথবা নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এ ধরনের কিছু ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন এবং সেক্ষেত্রে আপনি তাকে দুধ পান করাবেন, আপনি তার সমস্ত হক এবং অধিকারগুলো আদায় করবেন, ফলে সেও আপনার হক এবং অধিকারগুলো আদায় করবে। তৃতীয় নম্বর আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, যদি কোনো বিবাহিত নারী সে তার সন্তানকে দুধ পান করাতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত, ভালোবাসা এবং হৃদ্যতা বহুগুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক। মোট আমরা তিনটি ব্যাখ্যার কথা জানতে পেরেছি। তিনটি ব্যাখ্যাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে সমস্ত ভাই বোনেরা এই ধরনের স্বপ্ন দেখেছেন, অবশ্যই আশা করি আপনারা ব্যাখ্যাগুলো সঠিকভাবে বুঝে তারপরে আপনাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার চিন্তা ফিকির করবেন। এবং যারা ব্যাখ্যা জানবেন না, তারা অবশ্যই, যারা নির্ভরযোগ্য ব্যাখ্যাকারক রয়েছেন, ইমামুল মুআব্বিরিন রয়েছেন, যারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন বা এই ধরনের পারদর্শিতা যাদের আছে, তাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ জেনে নেবেন। আমাদের কাছ থেকে জানতে হলে অবশ্যই আপনাকে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায়, সেখান থেকে আমাদেরকে মেসেজ করলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকেও আপনি সঠিকভাবে, দালিলিকভাবে, প্রমাণ সহকারে, রেফারেন্স ভিত্তিক যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবেন।